রক্তে যেন কোনো মতেই ব্লাড সুগার বেড়ে না যায় এর জন্য শর্করার পরিমাণ কমিয়ে দেওয়াটাই অনেকের জন্য ভয়ঙ্কর হয়ে ওঠে। বিশেষত উপমহাদেশের মানুষদের খাদ্য তালিকায় শর্করা ছাঁটাই হয়ে গেলে কিছুটা মুশকিল হয়। অথচ সঠিক খাদ্যাভ্যাস গড়ে তুলতে পারলে এমন সমস্যা হওয়ার কথা না। মূলত সঠিক খাদ্যাভ্যাস গড়ে তুলতে পারলে ডায়াবেটিক্স রোগীদের খাবার তালিকা খুব ছোট করার প্রয়োজন হয় না। আজকে আমরা মূলত ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে রাখতে যে সকল খাবার খাওয়া নিরাপদ নয় সে সকল 5টি খাবার সম্পর্কে আলোচনা করব। মাটন বা খাসির মাংস। মাটন বা খাসির মাংসের মধ্যে যথেষ্ট পরিমাণে কার্বোহাইড্রেট এবং স্যাচুরেটেড এবং ট্রান্সফ্যাট থাকে। এ ধরনের খাবার খেলে ডায়াবেটিক্সের রোগীদের শরীরে কোলেস্টেরলের মাত্রা বাড়ার সম্ভাবনা থাকে, যা অনিয়ন্ত্রিত অবস্থায় পৌঁছালে হৃদরোগের মতো পরিস্থিতির সৃষ্টি হতে পারে। বিশেষজ্ঞরা বলেছেন, ইচ্ছে হলে 15 দিনে একবার মাটন খেতে পারেন সুগারের রোগীরা। সপ্তাহে 2 বার মুরগির মাংস খাওয়া চলে। সপ্তাহে 3 থেকে 4 দিন মাছ খাওয়া যেতে পারে। তবে এই হিসেবের পুরোটাই নির্ভর করছে ওই ডায়াবেটিক্স রোগী বর্তমানে কী অবস্থায় রয়েছেন এবং তার ব্লাড সুগারের লেভেল কত তার উপরে। ফাস্ট ফুড। আপনি কি নিয়মিত বিরিয়ানি, রোল, চাউমিন, বার্গার, পিৎজা খান? তাহলে ঝটপট এসব খাবারের থেকে দূরত্ব বাড়িয়ে নিন। কারণ যে কোনো ধরনের ফাস্টফুড হলো শরীরের জন্য খুবই ক্ষতিকর। বিশেষত ডায়াবেটিক্স রোগীদের স্বাস্থ্যের হাল খারাপ করে দিতে পারে এসব তেল, মশলা, লবণ সমৃদ্ধ খাবার। এমনকি এসব খাবারের কারসাজিতে পেটের সমস্যা হতে পারে। তাই সুগারের রোগীরা ভুলেও ফাস্টফুড খাবেন না। তার বদলে বাড়িতে তৈরি হালকা খাবার খান। তাতেই উপকার পাবেন হাতে নাতে। আলু থেকে দূরত্ব বাড়ান। এই সবজির গ্লাইসেমিক ইনডেক্স এমনিতেই খুব বেশি, তাই ডায়াবেটিক্স রোগীদের নিয়মিত আলু খেতে নিষেধ করা হয়। কিন্তু অনেক ভুক্তভোগী সেই নিষেধ শোনেন না, বরং তারা প্রতিদিন আলু ভাজা বা আলু সিদ্ধ খেয়ে থাকেন। আর এই ভুলটা করেন বলেই তাদের ব্লাড সুগার এক ধাক্কায় অনেকটাই বেড়ে যায়। তাই ডায়াবেটিক্স রোগীরা এবার থেকে আলু খাবেন না। একান্তই আলু খেতে হলে খুবই অল্প পরিমাণে খান। তাতেই সুগার লেভেলকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন বলে জানালেন পুষ্টিবিদরা। চিপস। আমাদের অতিপ্রিয় চিপস একটি প্রসেসড খাবার। এতে রয়েছে তেল, মশলা ও লবণের ভাণ্ডার। আর এসব উপাদান শরীরের নানাভাবে ক্ষতি করে। এমনকি এর ক্যালোরি ভ্যালুও অনেকটাই বেশি, যার ফলে চিপস খেয়েই তরতর করে বাড়ে সুগার। এমনকি একাধিক জটিল রোগ শরীরে বাসা বাঁধতে পারে। তাই চেষ্টা করুন এবার থেকে চিপস না খাওয়ার। তাহলেই অনায়াসে সুগার লেভেলকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন। সেই সঙ্গে ছোট বড় অসুখ থেকেও রক্ষা পাবেন। কোল্ড ড্রিঙ্কস হলো এমটি ক্যালোরিজের ভাণ্ডার। অর্থাৎ এই পানীয় খেলে কোনো উপকার তো মেলেই না, উল্টো শরীরে প্রবেশ করে একগাদা ক্যালোরি। আর ডায়াবেটিকরা একসঙ্গে অনেকটা পরিমাণ ক্যালোরি গ্রহণ করলে যে হুট করে সুগার ঊর্ধ্বগামী হবে তা তো বলাই বাহুল্য। আর সেই কারণেই ডায়াবেটিক্স রোগীদের কোল্ড ড্রিঙ্কস থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়। আজকাল বাজারে ডায়েট কোল্ড ড্রিঙ্কস বা 0 ক্যালোরি কোল্ড ড্রিঙ্কস বেরিয়ে গিয়েছে। তবে এই দাবি যে কতটা সঠিক এই নিয়ে রয়েছে বিস্তর প্রশ্ন। আর যদিও বা ধরে নেওয়া যায় এতে কোনো ক্যালোরি নেই, কিন্তু তারপরও এই পানীয় এড়িয়ে চলাই মঙ্গল। কারণ যে কোনো কোল্ড ড্রিঙ্কসেই এমন কিছু উপাদান মেশানো থাকে যা শরীরের পক্ষে বেশ ক্ষতিকর। তাই এসব পানীয়ের থেকে দূরে থাকাই ভালো। ভিডিওটি সচেতনতার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন। পরবর্তীতে এ ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে পাশেই থাকুন। ধন্যবাদ।